গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমরা এখন আছি কুয়াকাটায়। আমরা যে কটেজটাতে ছিলাম, সেই কটেজটা থেকে এখন আমরা বের হচ্ছি সকালের সূর্যোদয় দেখার জন্য। এখন বাজে ভোর 6টা। এখন সূর্যোদয় দেখার জন্য অনেক সকালে আমাদের উঠতে হচ্ছে, তাই না ইমরান? ইমরান আর আমরা দুজনে 6টার দিকে উঠছি। ওরে বালি দেখি এখানে। অসুবিধা না আছে না, নামা লাগবে না, বসো। সে নামা লাগবে, বসো। এই তো আইসা বুঝতে হবে, কি সুন্দর। এই যে আমরা চলে আসছি অলরেডি। কুয়াকাটা সিভিলে চলে আসছি। আমাদের মতো অনেকে বাইক নিয়ে আসছে, অনেকে বাইক ভাড়া করে আসছে, আমরা আমাদের বাইকে আসছি। যেতে পারবো ইমরান, বালির মধ্যে সমস্যা নেই। বালিটাই চমৎকার, বালির মধ্যে বাইক চালাতে আরো চমৎকার। এরকম বালির মধ্যে বাইক এর আগে কখনো চালাই নাই, যেতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, ও আরে বালির মধ্যে বাইক চালাতে অসুবিধা না, সমস্যা নেই, বাইক পড়বে না। এই বালিতে বাইক চালাতে অনেক মজা, অনেক অনেক। এই বালির মধ্যে, এই বালিতে বাইক চালাতে সেই মজা। ও সে ইমরান, যেটাই হোক, যাইতে থাকি আর কি। এই বালির মধ্যে অলরেডি আমরা বিচে রাইড করতেছি। হ্যাঁ, এই যে বিচ, কিন্তু বিচেরটা আরো সামনে যাইতে হবে, কিন্তু আর একটু সামনে যাইতে হবে। এখান থেকে তো কিছুই বোঝা যাইতেছে না। দেখো, কুয়াশা বলতে হইতেছে তোমার, সেই লাগতেছে না। যাই হোক, উপু আসবে, সমস্যা নেই, উপু আসবে একটু পরে। আমরা এই সকালবেলায় বিচে বাইক রাইড করতেছি, সেই লাগতেছে, সেই। অনেক বাইক আসছে, অনেক বাইক ভাড়া করছে, আমরা নিজেদের বাইক নিয়ে চলে আসছি। সেই মনে হচ্ছে যে একবারে অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। বালির ভিতরে আসলে বাইক রাইডের একটা প্র্যাকটিস হয়ে গেল। তো বালির ভিতর বাইক চালাতে গেলে কি কি ব্যালেন্স লাগে, বাবা। এই ভাইরা চালাতে চালাতে সবার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, ওরা তো প্রফেশনাল, আমরা তো প্রফেশনাল না। আমরা তো অনেকে তো নিজের বাইক নিয়ে আসার সাহস পাই না। আমরা তো আসছি তো আমাদের বাইক নিয়ে, চলতেছে আমাদের হর্নেটটাও এইখানে। আরে এই জায়গাটা কেমন লাগতেছে, সেই। এই গাছগুলা কি মরে গেছে নাকি এগুলা? কুয়াশায় কিচ্ছু দেখা যেতেছে না, দেখো সব বন্ধ হয়ে গেছে, চোখ মুখ কুয়াশা। তো আমার এখন চাকার ব্যালেন্স হয়ে গেছে বালিতে চালানো। বালিতে হালকা একটু জোরে চালাইতে হয়, এই যে আস্তে চালাইলে চাকা ভালো লাগে, বুঝছো? ও, আমরা একটা জায়গায় দাঁড়াবো না, আমরা দাঁড়াবো না একটা জায়গায়, দাঁড়াবো না, বাইক নিয়ে সব কই যাইতেছে। ওইটা পাইলাম, যেটা কই যাইতেছে বাইক নিয়ে সব, কোথায়? হ্যাঁ, চালাই না, দেখছি।
এই কাদের আমাদেরও চলতেছে প্রশিক্ষণ। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো বিচের অবস্থা দেখো। মানুষ বীজ তো এখানে মনে হইতেছে, মানুষ কি দাঁড়ায় আসছে সব সূর্য সূর্য উঠবে এটা দেখার জন্য, সূর্য উঠবে এটা দেখার জন্য। কি ও সেই তো মজা তো। আমরা তো চলে আসলাম চালায় আস্তে আস্তে। এই যে এই বালিতে চালাইতে আরো মজা, এই বালিতে চাকা স্লিপ কাটে না, এই বালিটা ভালো আরো জানো এই বালি। হ্যাঁ বাইক রাখবো না, সমস্যা নেই। ওই যে দেখো বাইক সব ওইদিকে চলে গেছে, এই তো জায়গা। হ্যাঁ কি পরিমাণে মোটর বাইক ভাড়া চলে তাই এইখানে, সব দাঁড়ায় আছে না মানুষজন সব এইখানে সূর্যোদয় দেখার জন্য। কই এখনো তো সূর্য উঠে নাই। কোথায় কোথায় বলবো, কোথায় বলবো? কই কই দ্বীপ নাই তো কোনো। মনটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এই সকালে ঘুরতে এসে। অনেক জোশ, ভোরবেলা না বেরোলে এই মজাটা পাইতাম না আমরা। এদিকে কেউ আসে নাই, উদয় নিয়ে যাইতেছে। কই ছবি তুলতে হবে তো, কই কেউ নাই। ও এটা এখান থেকে সূর্য উদয় দেখতে পারবে না তো, পরে যাবো। ইমরান, ইমরান, ইমরান কই, ইমরান কই? তুমি পিছনে থাকো খালি, ইয়াটা ধরো খালি, আর কিছু না। ইমরান ধরো, সাদার পুরে ধরে যাবো কিনা আল্লাহ জানে। তাহলে একটা নে, ইমরান পিছনে ধরো। হ্যাঁ জোরে টান দিতে হবে। দান 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 তাহলে বলবি, দান 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 দান, আমি নামতেছি নামতেছি, দান 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 টান দিতে হবে। নেন দরকার নাই রিক্স নেওয়ার, এমনিতে উঠে রিক্স মনে হলে দরকার নাই। সুন্দর। আমরা এখন আসছি হচ্ছে কুয়াকাটার এই পাশে আরেকটা বিচ আছে, এই বিচে না দিতে বাইক না নেওয়া যাবে না, না আমার নেওয়া যাবে না। তুমি শিওর থাকো। আরে না ওইখানে উঁচা উঁচা আছে, তাহলে তো সবাই ওই দিক দিয়ে আসতে পারতো। এখানে উঁচা আছে দেখো, এই যে সূর্য, এই যে সূর্য, এই যে সূর্য। চলো এই যে আমরা সূর্য দেখার জন্য, যে সূর্য দেখার জন্য আসছিলাম সেই সূর্য। এই রাস্তায় সমস্যা নাই, বালিতে এখন আমি ব্যালেন্স করতে পারবো, যত বালি থাকুক, যত বালি থাকুক সমস্যা নেই। দেখো এই যে সূর্য উদয়, এই সূর্যটা দেখার জন্য আমরা আসছি এত কষ্ট করে এই পাশে। হ্যাঁ এই সূর্যটা দেখার জন্য আমরা এত দূর কষ্ট করে আসছি এই পাশে। ও ওইখানে ছবি তোলা দরকার তো কয়টা, তাড়াতাড়ি সূর্য হারাই গেলে আর পাবো না। চলো জায়গা কি অস্থির রকম সুন্দর জায়গা। ইমরান হ্যাঁ
সেই এরকম একটা ছবি তুলি আমরা, হ্যাঁ এই জায়গাটা ছবি তুলি আগে। এই যে বাইক যাই এখানে রাখি, বাইক যাই তো এই যে, আরে সেই হ্যাঁ না রাখতে হবে মতো। সেই এই জায়গাটায় থাকি, এই জায়গাটা ভিউ নেই, এই জায়গাটা অনেক সুন্দর। কোনটা কোনটা ওটা দেখবো না, সূর্য দেখবো না, এটা ওটা ছবি তুলি, ছবি তুলি কয়টা দাঁড়ো। আমরা এখন কই আছি? কুয়াকাটা বিচে আছি। জায়গাটার নাম আমরা জানি না, বিচটা অনেক সুন্দর। এই যে আমরা বিচটা দেখাই, ভিউ দেখাই, বিচ ভিউ অনেক জোস। বিচ ভিউ। ইমরান কই? এই কেমন লাগতেছে? কাউয়ার চর জায়গাটা ভিউ অসাধারণ অসাধারণ। আর এই যে সকালবেলা সূর্য, যে সূর্য উদয় দেখার জন্য আমরা আসছি, এই যে কুয়াকাটা সূর্য উদয়। আর ওই পাশে লাল কাঁকড়া দেখা যাবে, আর আমরা একটু পরে যাব লাল কাঁকড়া দেখার জন্য। এখন আসছিলাম আমরা সূর্য উদয় দেখার জন্য। এই যে বিচটা দেখাই, এই যে বিচের ভিউ, টোটাল বিচের ভিউ, এই কুয়াকাটা টোটাল বিচের ভিউ। এই যে এখানে আমরা সূর্য উদয়টা দেখার জন্য আসছি। এখানে অনেক চমৎকার সূর্য, সকালের সূর্য। আর এই যে টোটাল সি ভিউ। আমরা যে আমাদের বাইকটা নিয়ে আসছি, অনেক জোস। ভোরবেলায় আসলে এই সূর্য উদয়টা দেখার জন্য অনেক হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে বিচে, আমরা যেটা দেখলাম। এখন আমরা এইখানে যেটা বিষয় হচ্ছে, অনেকে বাইক ভাড়া, বেশিরভাগই বাইক ভাড়া করে নিয়ে আসছে, আমরা আমাদের বাইকে করে আসছি। তো এই 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 পাশের বিচে আসার জন্য নৌকায় বাইকটা তুলতে হয়। বাইকটা তোলার সময় আসলে আমি একটু নার্ভাস ছিলাম, পরে বাইকটা তোলার জন্য আমাকে হেল্প করছে যে নৌকার মাঝি। বাট নামানোর সময় বাইকটা নামাইতে পারছি। ওই কাঠের একটা সরু সরু একটা তক্তার উপরে বাইক উঠাইতে হয়। এটা যাদের রেগুলার প্র্যাকটিস তারা পারে, যাদের প্র্যাকটিস নেই তারা পারে না। যাই হোক, কষ্ট কষ্ট করে চলে আসলাম এই পারে। এই পারে আরেকটা বিচ আছে এই সূর্যোদয় দেখার জন্য। এখন আমরা একটু সামনে যাব, ঘুরবো, দেখবো, আর আপনারা আমাদের সাথে থাকবেন। তবে ভোরবেলার কুয়াকাটাটা অসাধারণ অসাধারণ। এই যে আমি টোটাল একটা এরিয়াল ভিউ দেখাচ্ছি, এই জায়গাটা টোটাল একটা এরিয়াল ভিউ। ইমরান চলো আমরা সামনে যাই, সামনে আগাই। ওয়েট বেশি জন্য আর যাবো না, অনেক না, এদিকে বেরোবো না, এদিকে বেরোই, চলো রাস্তাতে বেরোই, রাস্তাতে বেরোই, চলো রাস্তাতে বেরোয় সামনে ঘুরি, আবার সাগরের মধ্যে চালাতে চালাতে যাবো, সমস্যা নেই। এখন তো হাত সেট হয়ে গেছে আমার বালির মধ্যে, আমি বুঝে ফেলছি চালানোর সিস্টেম। আরেকবার চক্কর দিবা বিচের মধ্যে? এই বিচের মধ্যে বাইক চালাতে সেই লাগছে আমার। হ্যাঁ চলো। তাই চলো যাই, কোথায় যাবে বুঝতে পারবে এখন সব দিক দিয়ে। এই বাড়িটা লাগলো পায়ের মধ্যে। এটা আবার কই যায়? ওই নৌকা আবার কই যায়? নৌকা আরো আছে ওইদিকে, দেখো ওইদিকে আরো নৌকা আছে। ওইদিকে মনে হয় নাস্তা করার জায়গা মনে হয়, চিন্তা করা যায়। বাইক না ওরা মানে অনেক ভাড়া নেয় বাইক, না হ্যাঁ ওরা মনে হয় বাইক ভাড়া নেয়, জম্পত 500, তাইলে অনেক কি পয়সাটা বাইচে গেছে। চুপচাপ বসে থাকো, নইল না, এই নামতে হবে। এইবার হচ্ছে শুকনো বালি না, ধাক্কা দেব না, ধাক্কা দাও, ধাক্কা দিলে উঠে দেবে, জোরে একটা ধাক্কা দাও, আর কিছু লাগবে না, ধাক্কা দাও, ধাক্কা দাও, তুমি ধাক্কা দাও, আমি দাঁড়াইছি, তুমি ধাক্কা দাও খালি।
তো ধাক্কা দিয়ে উপরে উঠাই নিয়ে যাবো, উপরে উঠাই দিয়ে আমরা ঝাউবনের ভিতর দিয়ে আমরা ঘুরবো। এই তুমি ধাক্কা দিতে থাকো। এই ইমরান, এই ভিতরে কি পুরোটাই বালি? ভিতরে দেখো শক্ত বালি আছে নাকি, বাইক চালানো যাবে কিনা? শক্ত বালি আছে নাকি এটা দেখো, শক্ত বালি আছে, বালি শক্ত। ইমরান শক্ত, এটার মতোই বলছে, এটার মতোই। দাঁড়ান, বালিতে আটকে গেছে পুরো। হ্যাঁ, চাকা কাটবে না এমনি, ধাক্কা দাও খালি, ধাক্কা দিয়ে উঠে দিই। তুমি ধাক্কা মারতে থাকো জোরে, আর কিছু লাগবে না। দেখি আমার দেখতে চালে একদম এই যে ঝাউবন, আমরা চলে আসছি ঝাউবন। জাস্ট ঝাউবনের একটা একটা ওভারঅল ভিউ দেখানোর জন্য আমি আসলাম। ঝাউবনটা আমার কাছে খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে জায়গাটা। এই যে আমি ঝাউবনটা দেখাই, এটা বাইক উঠানোর চেষ্টা করছিলাম কিন্তু বাইকের চাকা আটকায় যায়, যার কারণে ঝাউবনে বাইক উঠাইতে পারি নাই। এই জন্য ঝাউবনটা একটু সবাইকে দেখাচ্ছি। এবারে কুয়াকাটা আসাটা পুরো সার্থক, অনেক ভালো লাগছে কুয়াকাটা। এই ঝাউবন, তারপরে এই বিচ, সকালে সূর্যোদয়, পুরো জিনিসটাই অন্যরকম লাগছে, অভাবনীয় লাগছে। ভালো লাগাটা এত জোস। এই ঝাউবন এখান থেকে শুরু হয়েছে, সামনে থেকে পুরা বিচের আগা মাথা পুরোটাই ঝাউবনে ঘেরা, পুরা এরিয়াটা ঝাউবন দিয়ে ঘেরা। এই পুরো এলাকাটা, এদিকে পুরো এলাকাটা। সকাল 8টা বাজে, এখন একটু হালকা রোদ উঠছে। সকাল 6টার দিকে রোদ একটু কম ছিল, এখন একটু বেশি ভালো লাগতেছে। এই যে পুরা বিষয়টা এখানে, এই যে ঝাউবন, পাশে সি বিচ, অসাধারণ অসাধারণ অসাধারণ। কুয়াকাটা আসলে এত সুন্দর না আসলে আসলে বুঝতাম না। অনেকের কাছে শুনছি কুয়াকাটা বেশি ভালো না, সুন্দর না জায়গাটা, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা এখন আগাবো, আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তারপর আমরা একটু বিচে একটু গোসল করবো হালকা, এই জন্য একটু সামনের দিকে আগাবো। আমরা একবারে বিচে শাওয়ার নিয়ে চলে যাব রুমে। ঠিক আছে ইমরান, চলো যাই। কেমন লাগছে? ঝাউবনটা ঘুরে ভালো লাগতো, লাল কাঁকড়া দেওয়ার সাথে আমার পুরনো না, ক্যামেরায় কল, লাল কাঁকড়া দেখতে পারলাম না, এটাই কষ্ট। আর কি কি ভালো লাগছে এখানে এটা বলো। এখানে এই যে সি বিচ ভিতরে বাইক চালানো, ঝাউবন, ঝাউবনটা প্লাস সকালের যে আবহাওয়াটা, ওয়েদারটা অন্যরকম লাগছে, ঠান্ডা একটা ওয়েদার। এটা আরো ঝাউবনটা বিশাল, দেখছো বিশাল ঝাউবন, এগুলা বিশাল একটা ঝাউবনটা কিন্তু অনেক বিশাল, অনেক 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 এই যে একটা মনের ফিল, একটা শান্তি অন্যরকম। চলো আমরা পারাইতেছি। এটা এখন 10 বার উঠতে পারবো, নামতে পারবো। আসার সময় উঠতে পারি নাই, নামছি ঠিকই, এখন 10 বার উঠতে পারবো, নামতে পারবো। সাহস না, গিয়ারের মাপ, সাহস তো বহুত আছে আমাদের। আমরা বসে যেসব জায়গায় বাইক চালাইছি এইসব জায়গায় আপনারা পারবেন না, পাহাড়ে
ঠিক আছে, বালির ভিতরে খালি গাড়ির মাপ দরকার ছিল, গিয়ারের মাপ পাই গেছে। একটা গিয়ারের একটা মাপ লাগে, গিয়ার আর পিক আপের আর কিচ্ছু না। 100 বার পারবো না, 100 বার। কুয়াশা কুয়াশাটা ভাব ছিল। না রুমে আবার ইয়ে করবো না, গাড়িতে আবার বুঝছে নাস্তা করে পরে রুমে যাবো, রুমে যাওয়া তারপরে সকালবেলা আলো ফুটে গেছে এখন। রুমের ভিতরে খাওয়া ঝামেলা আয় বন্ধ কাম করবে। কি ও কি পরে নাস্তা করবে? কেন ও বাইরে ঘুরবে না কেন? ও নাস্তা দরকার না, ওকে ঘুরবে না এখন? ঘুরবে কখন? এই যে এখন দেখো ওই যে লাইট, ডে লাইটে তখন তো আমার ছিলাম সকালে ভোর ছিল, এই যে এখন যে লাইটে ঘুরবে না। নাস্তা রুমে নিয়ে গেলাম, ঘুরবে না। বাইরে নাস্তা খেতে আচ্ছা ঠিক আছে। কি নাস্তা আছে এখানে? এখানে তো নাস্তা আছে, এটা খায় নেওয়ার জায়গা। এখানে তো সুন্দর, এখানে নাস্তা আছে প্রত্যেক, হ্যাঁ সবখানে তো নাস্তা আছে এখানে, অন্য জায়গায় ঘোরাঘুরি করার দরকার নেই। এই যে সবখানে নাস্তা আছে, খিচুড়ি আছে। এই নাস্তা কি আছে আপনাদের? এই নাস্তা কি আছে আপনাদের এখানে? কি আছে খাবার? কি আছে খাবার? শেষ? সবসময় খাওয়া শেষ? এত খাবার কে খাইলো? ইমরান এটা দেখো, এটা দেখো অবস্থা, এটার অবস্থাটা দেখো। এই জায়গাটা কি সুন্দর দেখো। এগুলা কি শ্বাসমূল? শ্বাসমূল না ঠ্যাসমূল? এগুলা শ্বাসমূল না ঠ্যাসমূল আল্লাহ জানে। এগুলা যে এগুলা হ্যাঁ, এই জায়গাটা আবার ইসের মতো, ওই যে তোমার গুলিয়াখালী বিচ আছে না চিটাগং, এই জায়গাটা আবার গুলিয়াখালী বিচের মতো। এই জায়গাটা আবার গুলিয়াখালী বিচের মতো, দেখো কি সুন্দর। এখানে বালি শক্ত আছে, এখানে যাইতে কোনো সমস্যা নেই, বালি শক্ত আছে। ও সেই পুরো গুলিয়াখালী বিচ, এখানে দাঁড়ায় থাকলে সমস্যা আবার। হ্যাঁ দাঁড়াই থাকলে একবার চাকা শেষ, কামড়ায় দেবে। এই একদিকে বিচ দেখছো, ওখানে কুইরামি করে আইলো না কে? না না বিচে নামবো তো, বিচে নামবো তো, রেঞ্জে বিচে নামবো তো। ও আগে আসলে ভালোই তো। আচ্ছা করুক করুক, সমস্যা নেই। ও নাস্তা করলে পরে তো আমার বাইরে মনে দিচ্ছে। মনে 10টার মধ্যে ক্লিয়ার করে যাইতে পারলে ভালোই তো, বুঝছো? আর তোমার বাসার থেকে 1টার দিকে বাইরেলে আমরা মনে খুলনায় বিকাল 4টার মধ্যে পৌঁছে যেতাম, ঠিক আছে? 3-4টার মধ্যে খুলনায় পৌঁছে বাসাতে একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার বাইরেতে পারতাম, ভালো লাগতো। বিকালে ঘুরতে পারতাম, মানে আজকে দিনটাও মাটি যাইতো না। এই ও ঢেউটা দেখো, ঢেউটা দেখো। কক্সবাজারে আবার এই মজাটা নাই, ঢেউটা দেখো, ঢেউটা সেই। এই যে কক্সবাজারে এই মজাটা নাই। এই যে আসছে আবার সাইকেল নিয়ে, দেখো সাইকেলের ছবি টবি তুলতেছে। ঢেউটা সেই 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 দেখো, ঢেউটার অবস্থা দেখো।
আলোর মধ্যে এখন অন্যরকম লাগবে দেখো। বাইক চালাইতে মজা বেশি, বাইক চালাইতে মজা বেশি, মজাটা বেশি। এখানে আবার যে মাছ ধরার জন্য নেট, মাছের নেট। মানুষ নাই তো, মানুষ গেছে যা। পানিটা খারাপ, পানিটা খারাপ, এবার ভালো না। এটা ভালো থাকছে, অংশের বালিটা ভালো, এই বালিটা খারাপ, শুকায় গেছে, এটা টাকা পরে বেশি। মানুষ তোমারি আমি ধরো রে কাছের মানুষ দূরে তো গত 2 দিন কুয়াকাটা থাকার পরে আমরা এখন আবার কুয়াকাটা লিভ করছি। আমরা যে এটা কি রিসোর্ট, রিসোর্ট বলি কটেজ বলি যাই বলি, যেটাতে ছিলাম এটার নাম ছিল বনফুল। বনফুল একটা হচ্ছে বনফুল, একটা হচ্ছে কাশফুল। এটা আসলে মানে কটেজ টাইপের আর কি, কটেজ। ওদের এখানে ভালোই লাগছে আমার কাছে, বাট ওরা এটা আসলে আন্ডার কনস্ট্রাকশন ফেজে আছে। ওইদিকে আরো হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন ফেজে আছে। তো এইখানে ওদের আসলে ডাইনিং স্পেস, সামনে বারবিকিউ জোন, আর এখানে ওদের কটেজ গুলা, একটা 2টা কটেজ আছে এখানে, আরো একটা হচ্ছে এখানে। আমিও আছি ভাই। তো কেমন লাগছে 2 দিন তোমার কুয়াকাটা ট্যুর? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, পরিমাণ ভালো লাগছে। কুয়াকাটা ট্যুরটা আসলে সফল হয়েছে। গতকালকে ভাবছিলাম যে কুয়াকাটা ট্যুরটা ভালো হবে না, কিন্তু আজকে অন্যরকম। আজকে কুয়াকাটার পরিবেশটা আসলে সমুদ্রকন্যা যে বলা হয়, কুয়াকাটা আসলে সমুদ্রকন্যা, অন্যরকম অন্যরকম। ইমরান, তোমার কেমন লাগছে সকালবেলা আজকে বাইক রাইড করে? ভাই সকালে অনেক ভালো লাগছে, সি বিচ ঘুরে। ও আপনি তাকাই কে? ও তাকাচ্ছে, তুমি বলতেছো তাই এই জন্য। ভাই সকালে আমরা দুজন গেছি, সেই একটা ফিল ছিল ভাই। তারপর সূর্যোদয়টা ও খুব এনজয় করছে, ওর কাছে জিজ্ঞেস করো। ও তো এনজয় করছে তো ভাই, হলো খারাপ আর রোদের ভিতরে গেছে। আমরা তো গেছি ওর সময় অন্যরকম, ওর সময় হইতেছে, ওর সময় যেটা হইছে, ওর সময় ছবিগুলো হইছে সেই সকালবেলা ভোরবেলা। হ্যাঁ, 2 রকমের ছবি। ছবি সব গোলা গোলা, আমার ছবি পরিষ্কার আকাশ। ভাই আমরা বেশি ছবি তুলছি, আমরা সকালে না ছবি তুলি না, ছবি তুলছি আমি আসলে অপুর সাথে ছবি তোলা হয়েছে। ভাই ওরে তো বলা হয়েছে যে চল, তুই ও কি বলবেন না আমি ঘুমাবো, তো তুই ঘুমা। ওকে যদি যাইতো তাহলে না, 2জন ঠিক আছে, 2জন একজন আরেকজনে যাইতে বলছো, তখন একজন ঘুমাইছে আরেকজন গেছে। এই তো এই আর কি। বাইকটা আসলে আমরা যেটা করছি, কুয়াকাটা সি বিচে বাইকটা রাইড করার পরে
বাইকের যেটা প্রবলেম হয়েছে, সাগরের নোনা পানি লাগার পরে বাইকটা পুরা শব্দ হয়েছে। আমি এখানে এসে এই যে ওয়াশ করছি, এখানে পাইপ ছিল, এটা পাইপ দিয়ে বাইকটা ওয়াশ করে ফেলছি। এখন এটা একটু চেইনে লুপ দিতে হবে। তো আজকে 2 দিন শনি রবি কুয়াকাটা ট্যুর আমাদের শেষ। খুব এনজয় করছি, খুব ভালো লাগছে আসলে কুয়াকাটা ট্যুরটা। তো এখন আমরা যেটা করব, সোজা এখান থেকে আমরা চলে যাব খুলনা। খুলনা যাওয়ার পরে খুলনায় আমাদের আজকে রাতে একটা বারবিকিউ প্রোগ্রাম আছে, আর কালকে হচ্ছে আমাদের সুন্দরবন ট্যুর আছে। তো আমরা এখন মুভ করব। চলো তাদের মুভ করি। ইমরান চলো তাদের মুভ করি, সোজা পেট্রোল পাম্পে যাই, সোজা পেট্রোল পাম্পে। দেখতে পাওয়া যায় অলরেডি এখানে, এই জন্য। না, রানিয়ে যাই ভাই, রানিয়ে যাই। যাওয়ার সময় ব্রেক দিব না আমরা। হ্যাঁ, যখন তেল দিব না পাম্পে, আমাদের আবার চেইনে একটু লুপ দিতে হবে, তো নাহলে চালাতে পারবো না কেউ। সবার বাইকের চেইনের অবস্থা খারাপ, তো সবারটা। চেইনে একটু তেল দিতে হবে। না, চেইনও লুজ হয়েছে প্রচুর। আমার চেইনটা লুজ হয়ে গেছে, হালকা একটু চেইনটা অ্যাডজাস্ট করে তেল দিতে হবে। হ্যাঁ, চলো। আমরা যেভাবে যখন তেল দিব না, তখন একবারে ব্রেক দিয়ে দিব না। চলো মুভ করি। ওকে, স্টার্ট। চলো, তো আমরা বিদায় নিচ্ছি। আমাদের যে কটেজে আমরা ছিলাম, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ।